তো জল থেকে এখন অনেকটা দূরে চলে আসলাম, দেখতেই পাচ্ছ। আজ মাইথন ড্যাম ধানবাড়ি দোকানের জন্য সবকিছু ব্যবস্থা করে রাখছে। মানে অনেক লোকজন হয় কি না, ভিড় হয় যখন, তখন দোকান নিয়ে আসে আর কি, এই জায়গাটায় দোকান টোকান দেয়। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আমি হলাম রানা। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা ভালো আছো। আর হ্যাঁ, আমিও খুব ভালো আছি। তো আমি এখন যাচ্ছি ঝাড়খণ্ডে যাব, ঝাড়খণ্ডে বরাকর রেলওয়ে স্টেশনে। আর এখন আছি আমি বর্তমান হাওড়াতে। আর হাওড়া থেকে পেরিয়ে গেছি আর কি, ব্ল্যাক ডায়মন্ড ট্রেনে করে যাচ্ছি। আর এই দেখো আমি পৌঁছায় গেছি বরাকর থেকে আমরা আবার এখান থেকে বার হবো গাড়ি বা টোটো ধরে মাইথন ড্যামের উদ্দেশ্যে। মাইথন ড্যাম নাকি খুবই সুন্দর একটি ড্যাম, ঝাড়খণ্ডের একটি সুন্দর দৃশ্য। তো ওই দেখতে যাবো। এখন আমরা যাচ্ছি মাইথন ড্যামে ওখানে যাবো, ওখানে কি এক্সপ্লোর করবো, দেখাবো তোমাদেরকে ওখানে কি। এদিকে সবাই হিন্দি কথা বলছে, হিন্দি থেকে কথা বলে, আমরাই বাংলা থেকে কথা বলছি আর কি। তো চলো গাইস, মাইথনে যাওয়া যাক। দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গলের ছেলে, এখন যাচ্ছি আমরা ঝাড়খণ্ডে মাইথনের ড্যাম তোমাদেরকে দেখানোর জন্য। তো অবশ্যই ভিডিওটিকে একটা লাইক করে দাও, আর বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দাও যদি ভালো লাগে দেখে। তো চলো গাইস, যাওয়া যাক। রাস্তাঘাট তোমরা এদিকে দেখতেই পাচ্ছ, খুবই সুন্দর, খুবই প্রাকৃতিক আর কি। মানে নেচার লাভার যেমন আমি আর কি, আমার জন্য পারফেক্ট। তো এদিকে যদি সুযোগ পাই আমি, তাহলে অবশ্যই বাড়িঘর তৈরি করে এদিকে থেকে যাব, কারণ খুবই সুন্দর জায়গা, শীতল জায়গা, আর খুবই শান্ত জায়গা আর কি। মনটা একবারই বসে গেছে এখানে এসে আমার। এখানে উপরে খুব সুন্দর একটি মন্দির আছে, সিঁড়ি দিয়ে উপরে উঠলেই আমরা সেই মন্দিরটিকে দেখতে পাবো। খুবই বলে সুন্দর নাকি। তো সুযোগ পেলে আমরা অবশ্যই যাবো। এখানে ছবি তুলতে তো দাদা একটু দাঁড়াবেন, কয়েকটা ছবি তুলবো। বুঝতে পারলো বাংলা কথাটা? बांग्ला क्यों? आपको बांग्ला समझ में आता है? अपना बोलने दो। वाह, ए रुक रुक रुक, फोटो खींच। গুগল ম্যাপে আমি যেমন দেখছিলাম তার থেকে অনেকটা আলাদা দৃশ্য, অনেক বেশি সুন্দর দৃশ্য আর কি। তো আমি এখন আছি ঝাড়খণ্ডের মাইথন ড্যামের ভিউ তোমাদেরকে আমি দেখাচ্ছি। খুবই সুন্দর ভিউ, খুবই সুন্দর লাগছে দেখতে, একদম জাস্ট সেরা। মাইথন ড্যামের এই বাম দিকে সাইডে দেখতে পাচ্ছ আমার গাছপালা, নদী আর পাহাড় টাহাড় দেখতে পাচ্ছ তোমরা সবকিছু। আর ড্যাম হচ্ছে থাকলো এই যে ওই সাইডে, দেখো এবার ভালো করে যাচ্ছি আমি ওইদিকে, তারপরে বোঝাচ্ছি। এই যে দেখতেই পাচ্ছ ওদিকে আইল্যান্ডের মতো দেখতে পাচ্ছ, আইল্যান্ড অনেকগুলো। আর জলটা কালারটা সেই সুন্দর, নৌকো আছে দু একটা, আর ওদিকেও পাহাড়। সব থেকে সুন্দর লাগছে আইল্যান্ডগুলো। ওইগুলোতে যদি যেতে পারি তাহলে কিন্তু খুবই ভালো হবে, খুবই ভালো লাগবে। নৌকো আছে অনেকগুলো, ওখানে আমরা যাবো, ওখানে গিয়ে আমরা জিজ্ঞেস করবো, যদি নিয়ে যায় তাহলে খুবই ভালো। তো ঠিক আছে গাইস, ওইদিকে যাই আমরা এখন। আর এইদিকে ভিউটা তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম, এই টোটোটাতে আমরা আসলাম এখন। জায়গাটা খুবই সুন্দর আর কি, ন্যাচারাল জায়গা। আর যতটা আমরা আসলাম পুরোটাই এখানে গাছের দিয়ে চারিদিকে ঘেরা আর কি, ন্যাচারাল, খুবই সুন্দর জায়গাটা। কলকাতার মতো একটা শহর থেকে এসে এদিকে যে আসলাম কিনা, খুবই সুন্দর লাগলো। খুবই হাওয়াটা, মানে এত রৌদ্র করছে কিন্তু হাওয়াটা তাও ঠান্ডা করছে এখানকার। যাই হোক, পয়সা ওসুল। যে একটা নৌকো আবার চলছে, সেই লেভেলে স্পিডে যাচ্ছে। তো ড্যামের সামনে আমি এখন চলে আসছি, মাইথন ড্যাম। এটা হচ্ছে অ্যাকচুয়াল ড্যাম আর কি, দেখতে পাচ্ছ ড্যামের এগুলো। ওপারে যাওয়া যাবে না রে, তাহলে আমার আছে না। কিভাবে দেখাই দিই আমি দেখতে পাচ্ছি না, কেমন দেখাচ্ছে সেটা জানি না আমি। তো তোমরাই দেখে আমাকে বলো একটু। যাওয়ার আরো অনেকগুলো জায়গায় ইচ্ছা আছে, দেখি এখন কোথায় যাওয়া যায়, কি করা যায়। গরম তো এখন ভালোই করছে, কিন্তু এদিকে যে পাহাড় টাহাড় বা ন্যাচারাল এটা বেশি আর কি, তো তার জন্য গরমটা অতটা মনে হচ্ছে না, নর্মালি মনে হচ্ছে। শুধু রোদ্রুটাই গায়ে লাগছে, বাকি হাওয়াটা কিন্তু ভালোভাবে ঠান্ডা করছে, গরম করছে না একদম। ড্যামটা আমার পিছনে পড়ে গেল। এখন আমরা যাব এদিকে, পারলে কোনো কিছু জায়গায় খাবো, কারণ সকাল থেকে তেমন কোনো কিছু খাইনি আর কি, ট্রেনে খেয়েছিলাম মুড়ি। তো কোনো কিছু খাবো, তারপরে আবার দেখবো, চেষ্টা করে ওইদিকে যাওয়ার। তো চলো যাওয়া যাক আবার এদিকে। बोटिंग कहाँ पर लेके जाएंगे? देखिए यहाँ 4 जगह घूमने का। आइलैंड में जा सकते हैं? हाँ, उतर सकते हैं, वो रुकेगा। ये हिंदी में लिखा है तो समझ में नहीं आ रहा। टोपी नहीं चाहिए, ऐसे बहुत ठंडा। चल नहीं तो मेरे को दिए। जगह देखो एक बार। जगह तो ओ भाई गजब।
গেটটা আছে আপনার। তো এখন দেখা যাক কথাবার্তা বলে নৌকোগুলোর সাথে যে কেমন নিচ্ছে না নিচ্ছে, তারপরে ডিসাইড করবো যে যাবো কিনা। ছোলে ভাটুরে না এখন ছোলে ভাটুরে খাবো, তারপরে কি কিছু প্ল্যানিংটা আমরা বলবো নাকি, ডিসকাস করবো নাকি, তারপরে কি করা যায়। আগে এমনি ঘুরি দাঁড়া, টাইম নেই। ওটাই তো ভাবছি। ঠিক আছে দাঁড়াও, আমি জানাচ্ছি, আগে খেয়ে নিই, খাবার দাবার করি তারপরে। ঝাড়খণ্ডের জিনিস নাকি, ঝাড়খণ্ডের জিনিস ট্রাই করতে যাচ্ছি। ঝাড়খণ্ডের জিনিস ছোলে ভাটুরে, আমাদেরকে এদিকে এগুলো পরাঠা বলে। পরাঠার মধ্যেই তো লাগছে, পরাঠারই এদিকে নামগুলো শুধু আলাদা। ছোলে ভাটুরে পরাঠা একই জিনিস, এগুলো একটু শুধু বড় করছে, পরাঠাগুলো একটু ছোট হয়, এটাই ডিফারেন্স। ভালো করছে আর কি। ये लोग चार है, ठीक है चल मेरे बात सुन, ये लोग चार है। अगर ये दोनों जाना चाहे तो हम दो मिलके छः हो सकते। তো এখন আমরা বোটিং করতে যাব, আর বোটিংয়ের সিস্টেমটা মানে কত টাকা নেয়, কেমনভাবে চলে, সেটা আমি একটু তোমাদেরকে বলে দিই যেন তোমরা আসলে সেটা ভালোভাবে বুঝতে পারো। এই দেখো আমার 400 টাকা লেগেছে, আমরা দুজন যাচ্ছি তাও, কিন্তু আমরা যদি 6 জন যেতাম তাও আমাদের 400 টাকাই লাগতো। এখানে প্রাইস কম হবে না এই সব বিষয়ে। যদি আবার বড় প্যাকেজ নিই, ধরো একটা সবথেকে বড় প্যাকেজ 1600 টাকায় আছে, যেখানে তোমাদেরকে 3টা দ্বীপে ঘোরাবে, প্লাস একটা দ্বীপে নামিয়ে তোমাদেরকে অনেকক্ষণ ধরে থাকতেও পারবো, মোটামুটি 1 ঘন্টার ট্রিপ ওটা। তো বিন্দাস গিয়ে বিন্দাস আসতে পারবো, ওটা 1 ঘন্টা ট্রিপ। আর আমরা এখন যেটা যাচ্ছিলাম এটা আধা ঘন্টার ট্রিপ, শুধু ছোট্ট একটা দ্বীপে যাবো, সেখান থেকে ঘুরে চলে আসবো। এখানে আমাদের মাত্র 400 টাকা, 6 জন হলেও 400 টাকা, 2 জন হলেও 400 টাকা, 1 জন হলেও 400 টাকা। তো তোমরা যদি যেতে চাও তাহলে অবশ্যই 2-1 জন এক্সট্রা যেও, মানে 4 জন না হলে 5 জন না হলে 6 জন যেও, তাহলে তোমাদেরই সুবিধা হবে আর কি, তোমাদের সুবিধার জন্যই বলছি আমি। আর 300 টাকা থেকে বোটিং স্টার্ট, আর ম্যাক্সিমাম 2500 টাকা দিয়ে তোমরা ঘুরতে পারবে। আর তো জল থেকে এখন অনেকটা দূরে চলে আসলাম, দেখতেই পাচ্ছ, এই যে মাইথন ড্যাম। बैलेंस করিস না উল্টে অনেকটা যেতে হবে, অনেকটা। জানি সমস্যা নেই দাদা, বুঝলেন? জানি সমস্যা নেই, আমি ছিল তো উঠতে পারতাম। এখানে জায়গাটা কেমন? টুরিস্ট প্লেস বেঙ্গল ঝাড়খণ্ডের বর্ডার হচ্ছে এখানে, অনেক দূর দূর থেকে লোক আসে বোটিং করতে। জলটা দেখছিস? মেন হ্যাঁ বোটিং স্পটে হলো মেন। এর 3 কিলোমিটার সাইডে মন্দির আছে, সেখানে সাইডে মন্দির লোক যাওয়া, ভালো মন্দির আছে। তোমার নাম কি আপনার? আমার নাম হচ্ছে বিন্দু মাহাতো। এই দ্বীপটার নাম কি? এই দ্বীপটার নাম কি? এটার নাম হচ্ছে উল্টা চামচ। উল্টে চামচ। তো বন্ধুরা চলে আসলাম আমরা এখন দ্বীপে, একটা ছোট্ট দেখতে পাচ্ছ, ছোট্ট দ্বীপ, ছোট্ট আইল্যান্ড আর কি। আর যে বড় একটা আইল্যান্ড ছিল ওদিকে, তো ওটা তো নামা যাবে না, তার জন্য আমরা এখানে আসলাম। একবার পানি দেখ, তো একটু এখানে নামবো, এখানে একটু থাকবো কিছুক্ষণ। জুতাগুলা খুলে জলের মধ্যে একটু তো হাঁটতেই পারি। হ্যাঁ ও এটা যে কি, এটা বের কি? এখানে আবার ঝালমুড়িরও দোকান দেয়, দেখতে পাচ্ছ, ঝালমুড়ির দোকানের জন্য সবকিছু ব্যবস্থা করে রাখছে। মানে অনেক লোকজন হয় কি না, ভিড় হয় যখন, তখন দোকান নিয়ে আসে আর কি, এই জায়গাটায় দোকান টোকান দেয়। দেখতে পাচ্ছ কেমন পাথরগুলো আছে, দাঁড়া আমি একটু দেখাই দিই। সেরা লাগছে, সেরা জাস্ট ওয়াও। জলটাকে তো টাচও করতে পারবো। এই ছোট কিটা ইলেকট্রিক ফিশ মনে হলো, মারলে মারে দেবে আমাকে একদম। দেখবার রেডি করি, দেখো জলে হাত দিচ্ছি, বাহ। এইটাই দেখানোর তো আমার খুবই ইচ্ছা ছিল তোমাদেরকে, তো এখন দেখাতে পারলাম, ভালো লাগলো। বার হবো এখন এখান থেকে। তো এখান থেকে বার হওয়ার সময় চলে আসছে, যে দ্বীপটা আমার পিছনে দেখতে পাচ্ছ, আরও অনেক লোকজন চলে আসলো। এখন আমরা এখান থেকে চলে যাব, আর আমাদেরকে আবার আবার অন্য একটা জায়গায় যেতে হবে, একটা না অনেকগুলো জায়গায় যেতে হবে। আর মাথার আমার এখন ব্যথা ধরে গেল, একটু কোনো কিছু করলে মাথার ব্যথা হয়ে যায়, রাতে ঘুম হয় না, 2 দিন ধরে ঘুমাইনি। আর যে এখন হাত মুখ ধুচ্ছে ওখানে জলটা দিয়ে। আর আজ যে আরেকটা নৌকা চলে আসলো এখানে। তো এখন আমরা এখান থেকে বেরিয়ে যাবো, যাওয়ার সময় একটু দেখাবো, তারপরে ওখানে গিয়ে একদম এন্ড করব। বাই বাই।
তো এখান থেকে আমরা এখন বেরিয়ে যাচ্ছি, আর এখান থেকে কুমারটুলি স্টেশনে এখন এখান থেকে যাব, আর এখান থেকে কুমারটুলি যাওয়ার পরে ওখানে কুমারটুলি থেকে ধানবাদ গিয়ে ওখানে রাতটা রেস্ট করবো, তারপর দিন সকালে আবার বার হবো, মানে কালকে সকালে আর কি। তো চলো এখান থেকে বেরিয়ে যাই এখন। তো এখানে কতগুলো গাড়ি, কতগুলো দোকান তোমরা দেখতে পাচ্ছ, অনেকগুলো দোকান, মানে অনেক টুরিস্ট আসে এখানে আর কি, যে অনেকগুলো গাড়ি আছে, পিছনে আবার অনেকগুলো দোকান আছে। আর এখানে আমরা চা খেতে যাবো, কারণ মাথাটা খুব ব্যথা করছে, তো চাটা খেয়ে যদি কমে একটু দেখি, নাহলে ওষুধ খেতে হবে।